কষ্টে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে, যে অভাবে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে, যে সর্বদা শুকরিয়া করে আল্লাহ তাকে ভালোবাসে, যে নরম কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে, যে সুন্দর কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে, যে হাসি মুখে কথা বলে আমার আল্লাহ তাকে ভালোবাসে, তাকে ভালোবাসে, যে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায় আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে নিজে না থেকে মানুষকে থাকার ব্যবস্থা করে দেয় আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে নিজের কল্যাণ যতটুকু ভাবে মানুষের কল্যাণ তার চাইতে বেশি ভাবে আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে আমার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে, যে আমার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে। তো নবী বলে এত ক্ষমতা অধিকার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার রব আমি নবীকে দান করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমার রব দয়া করে আমাকে দান করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাজ আমার আল্লাহর কাউকে দেন নাই, আমি নবীকে দান করেছেন, আমি নবীকে দান করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার রব কাকে বলে নাই, আমি নবীকে বলেছেন। এত কিছু দেওয়ার পরও আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি ক্ষমা করে দেওয়া পছন্দ করি। হাজার কিছুর পরও বিনয়ী থাকা পছন্দ করি। কেন? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, রব বলে পৃথিবীতে সবাই আমার বান্দা নিজেকে দাবি করে, কিন্তু আমার বান্দাকে জানো যে হাজার কিছু পাওয়ার পরও বিনয়ের সাথে চলে, নম্রতার সাথে চলে, তারাই আমি রবের বান্দা। বড়রা যখন ছোটর উপর অত্যাচার করে ওই ছোটটার সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ পাক বলে ছোটরা যখন বড়র সাথে বেয়াদবি করে ওই ধৈর্যশীল বড়র সাথে আমি রব আছি, আমি রব আছি, আমি রব আছি, আমি রব আছি। সুবহানাল্লাহ, জোরে জোরে বলতে থাকেন সুবহানাল্লাহ। আমার বান্দা যখন নামাজে দাঁড়ায় আমি তার সাথে আছি, যখন সে রুকুতে সুবহান রাব্বিল আযীম বলে আমি রব তখন তার সাথে আছি, যখন সে সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ বলে আমি আল্লাহ তখনও তার সাথে আছি। এবার আমার বান্দা যখন সিজদায় চলে যায়, মাথা যখন ঝুঁকাই দেয়, জমিনের মধ্যে সমস্ত অহংকারকে বিলীন করে যখন সে বলতে থাকে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, ও পৃথিবীবাসী জেনে রাখো, ও ফেরেশতাকুল জেনে রাখো, আমি আমার বান্দার সাথে তখনও আছি, তখনও আছি, তখনও আছি, তখনও আছি, তখনও আছি, তখনও আছি। আমার বান্দা যখন সিজদা থেকে মাথা উঠাই তখন আমি সাথে আছি, যখন সে সালাম ফুরাই আমিও তখনও সাথে আছি, যখন সে দোয়া করে তখন আমি তার সাথে আছি। থাকতে থাকতে যখন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সময় চলে আসে, যখন সে চরম মুহূর্ত চলে আসে, আজরাইল যখন জান নিতে চলে আসে, বুক যখন তৃষ্ণায় ফেটে যাওয়ার উপক্রম হয়, ঈমানের চরম পরীক্ষা যখন সে ওই লেভেলে চলে যায়, তখন আমি রব তার সাথে আছি। তখন সব আত্মীয় স্বজন তার জন্য কবর করে দেয়, অন্ধকার কবরে রেখে মাটি চাপা দিয়ে দেয়, ওই অন্ধকার কবরে আমি রব তার সাথে আছে। আর আমি যখন আছি হয়ে সাথী হয়ে যাই, মিস্টার শয়তান তার উপর রাজত্ব করতে পারে না, মিস্টার শয়তান ক্ষমতা দেখাতে পারে না, তার হৃদয় কন্ট্রোল করতে পারে না, তাকে দিয়ে খারাপ কাজ করাইতে পারে না, ও গুনাহ থেকে মুক্তি হয়ে যায়। কারণ আমি রব আছি, আমি রব আছি। মন খুলে বলেন আমি রব আছি। আল্লাহ কতদিন থাকবা? রব বলে যে যত দিন লাগে। তো দুনিয়ার একটা শেষ আছে? দুনিয়ার একটা শেষ নাই? মায়ের পেটে ছিলাম এটার একটা শেষ নাই? দুনিয়ারও শেষ আছে, মায়ের পেটেরও শেষ আছে, কবরেরও শেষ আছে, হাসরেরও শেষ আছে, জান্নাতের শেষ নাই। আমি রব আছি। আমার বান্দা যতক্ষণ জান্নাতের দরজা পার না হয়ে ভিতরে না যায়, আমি আছি। এবার বান্দা যখন বুঝে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, অধিকারী আমার আল্লাহ আমার সাথে, আসমানকে সাজানে ওয়ালা রব আমার সাথে, পাহাড়কে বসানে ওয়ালা রব আমার সাথে, ফেরাউন নমরুদের মতো বাদশাকে ধ্বংস করনে ওয়ালা রব আমার সাথে। এবার সেই বান্দা যেখানে অহংকারী হওয়ার কথা ছিল সে জায়গায় সে বান্দা বিনয়ী হয়ে যায়, তখন সে নরম হয়ে যায়। সামান্য
এলাকার একটা নেতা যদি বলে যে এটা আমার ছোট ভাই, ছোট ভাইয়ের ওই দিনের পর থেকে বুক আর কে দেখে মোটরসাইকেল আওয়াজ আর কে সিনোস আমি কে, হু আর ইউ, আমি অমুকের ছোট ভাই। দুই সাইড কথা একটু 19-20 হইলে হাত থাকতে মুখে কি কথা ল, কিরে তুই মারছস, তোর কি ভয় নাই? আমার পাশানে বলা বড় ভাই আছে তো, ভয় নাই, ভয় নাই। আর যেখানে রব যার সাথে আছে সে হাজার কষ্টের ভিতরে চুপ করে আছে। এমনকি তায়েফের ময়দানে আঘাতের শিকার হচ্ছে, চুপ করে আছে, চুপ করে আছে। আবু জাহেল রাস্তা বন্ধ করে দিয়েছে, চুপ করে আছে। আবার অপরাধী অপরাধ করে যখন মাপ চাইতে আসছেন, মাফ করে দিয়েছেন। এবার নবীকে যখন জিজ্ঞেস করে আল্লাহ তো আপনার সাথে আছে, ফেরেশতা কুল তো আপনার খেদমতে আছে, আপনি এভাবে চুপ করে আছেন কেন, ধৈর্য ধরছেন কেন, সহ্য করছেন কেন? তখন নবী বলে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ অপরাধী ব্যক্তির মধ্যে আমার আল্লাহ ক্ষমা যে করে তাকে আল্লাহ ভালোবাসে, যে সাজা দেয় তাকে নয়, যে ক্ষমা করে আল্লাহ তাকে ভালোবাসে। আমি রবের সাথে কানেকশন লাগা, আজীবন কানেকশন থাকবে, মাঝখানে কোনো ব্রেকআপ থাকবে না, ব্রেকআপ থাকবে না। ওই রবের সাথে কানেকশন বান্দার কানেকশন লাগার কোনো সুযোগ নেই। সেজন্য আল্লাহ কানেকশন লাগাই দেওয়ার জন্য যাকে মাঝখানে পাঠিয়েছেন আল্লাহ নিজেই, তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। নবী একদিকে বান্দাকে ধরে, একদিকে আল্লাহর রহমত ধরে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। আবু বকর বলে আমি আল্লাহর সাথে কানেকশন পেতে চাই। নবী আবু বকরকে ধরলেন, আল্লাহর রহমতের সাথে লাগাই দিলেন। আবু বকর হয়ে গেল সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। আর একটু জোরে বলি আমিন। মন খুলে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। তো ধর্মের নাম কি বলছি? ইসলাম। ধর্মের নাম কি? ইসলাম। কয় হরফ? 5 হরফ। এই ইসলামের সর্বদিকে সুন্দর, সর্বদিক। আজকে একটা কথা মনে রাখবেন, কেউ যদি ইসলামকে ভুল বুঝে কখনো, হয়তো ওনার চেনার ভুল, না হয় বুঝার ভুল। আর একটু জোরে বলুন। হয়তো ওনার চেনার ভুল, না হয় ওনার বুঝার ভুল। ভুলটা কখন ইসলামের নয়। আমাদের মতো মুসলমান দেখে অনেককে ইসলামকে ভুল বুঝে, বাস্তব যেটা। মুসলমান কেমনে এমন হয়? আমি শ্রদ্ধার সাথে বলি, আমাদের মতো মুসলমান দেখে আপনি ইসলামকে বুঝতে পারবেন না সঠিকভাবে। ইসলামকে যদি আপনার সঠিক র্যাঙ্কে বুঝতে হয়, তাহলে আপনি সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, আহলে বায়েতের জীবনী দেখেন, আউলিয়ায়ে কেরামের জীবনী দেখেন। তখন আপনার বিবেক মন বলতে বাধ্যই হবে এটাই ইসলাম, এটাই ইসলাম, এটাই ইসলাম। এবার আসেন, ধর্ম কি গরু ছাগলের জন্য, পশু পাখির জন্য, উদ্ভিদের জন্য, না মানুষের জন্য? একটু জোরে বলি মানুষের জন্য। এবার মানুষ শব্দের ভিতর যা আছে, যত প্রকার আছে, যত ধরন আছে, সবার জন্য ধর্ম। এবার বলেন, আমি বলছি আকার ইঙ্গিত, আপনারা একটু বুঝে নেবেন। এই মানুষের ভিতর ছোট আছে, বড় আছে, মাঝারি আছে, বিবাহিত আছে, অবিবাহিত আছে, ব্যবসায়ী আছে, চাকরিজীবী আছে, আইনের মানুষ আছে, পুলিশের মানুষ আছে, র্যাব আছে, আর্মি আছে, নেতা আছে, রাজনীতিবিদ আছে, পুরুষ আছে, নারী আছে, হিজড়া আছে, যত পরিচিত নামওয়ালা, অপরিচিত নামওয়ালা, ক্যারেক্টারওয়ালা আছে, সবার জন্য ধর্ম। ধর্ম কার জন্য? এই তো মাশাআল্লাহ বলেন, ধর্ম কার জন্য? সবার জন্য। যত মানুষ সবার জন্য ধর্ম। গরুর জন্য ধর্ম নাই, ছাগলের জন্য নাই, পশুর জন্য নাই, বাঘের জন্য নাই। যারাই মানবের দলে আছে, সে যে মতের হোক, যে বিশ্বাসী হোক, সবার জন্যই ধর্ম। আমার হিন্দু
ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কারণ আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো, এটার নামই ইসলাম। আর একটু জোরে বলি, মানব শব্দের ভিতরে, মানুষের ভিতরে যতগুলা ধর্ম আছে, ইসলাম ইজ দ্য বেস্ট। কেউ যদি ভুল বুঝে, বুঝতে হবে ওনার বুঝার ভুল, না হয় মনে হওয়ার ভুল। এবার আসুন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কেউ কেউ সকাল বেলার সাক্ষাতে একজন আরেকজনের সাথে দেখা হলে বলে গুড মর্নিং, একটু কথা বলেন ভাইয়া, গুড মর্নিং, তারপরে বলে গুড ইভিনিং, রাতের বেলায় বলে গুড নাইট। ইসলাম বলে মর্নিং, ইভিনিং, নাইট যখনই হয় দেখা বলবা আসসালামু আলাইকুম। কেউ বলে আদাব, মাতনওয়া, কেউ বলে যাত্রা, সে বলে। ইসলাম বলে বলো আসসালামু আলাইকুম। বড়র সাথে দেখা সালাম, ছোটর সাথে দেখা সালাম দাও, স্বামী হয়ে স্ত্রীকে সালাম দাও, স্ত্রী হয়ে স্বামীকে সালাম দাও, ছোট হয়ে বড়কে সালাম দাও, বড় হয়ে ছোটকে সালাম দাও, ক্রেতা হয়ে ব্যবসায়ীকে সালাম দাও, ব্যবসায়ী হয়ে ক্রেতাকে সালাম দাও, রোগী হয়ে ডাক্তারকে সালাম দাও, ডাক্তার হয়ে রোগীকে সালাম দাও। সুবহানাল্লাহ বলতে থাকো। মুক্তাদি হয়ে ইমামকে সালাম দাও, ইমাম হয়ে মুক্তাদিকে সালাম দাও, শ্রোতা হয়ে বক্তাকে সালাম দাও, বক্তা হয়ে শ্রোতাকে সালাম দাও, ড্রাইভার হয়ে যাত্রীকে সালাম দাও, যাত্রী হয়ে ড্রাইভারকে সালাম দাও। একে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও। আসসালামু কাবলাল কালাম, কথা শুরু করার পূর্বে সালামটা দিয়ে দাও। এবার ভাবনেওয়ালা ভাবনায় পড়ে গেল, কত জায়গায় তো কত কিছু আছে। গুড মর্নিং সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম, রাতে একরকম, ওর জন্য একরকম, ওর জন্য একরকম। ইসলাম এটা কেমন শব্দ চালু করে দিল, আপ টু বটম, বড় টু ছোট, ডান টু বাম, সবার জন্য আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এবার ভাবনাওয়ালা যখন ভাবনার জগতে ডুব দিয়ে ইসলামের সালামটা নিয়ে যখন গবেষণায় পড়ে গেল, গবেষণা করতে করতে ওনার চোখ কপালে উঠে গেল। ব্যাপারটা কি? বলে যে ইসলাম এমন একটা শব্দের প্রচলন করেছে, এর চাইতে উত্তম, এর চাইতে সুন্দর, এর চাইতে মানবতাওয়ালা ধর্ম, এর চাইতে মানবতার শব্দ, এর চাইতে সুন্দর শব্দ, এর সাথে মায়ার শব্দ, এর থেকে কল্যাণের শব্দ আর হতে পারে না। বলে যে কি, ছোট হয়ে বড়কে বলে আসসালামু আলাইকুম, দুশমন হয়ে দুশমনকে বলে আসসালামু আলাইকুম। তার মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক। তোমার উপর শান্তি শব্দটা একটু সবাই মিলে বলেন, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আবার বলছি, শব্দটা একটু খেয়াল করবেন, তোমার উপর শান্তি বর্ষিত হোক। দুই ভাইয়ে ঝগড়া হয়েছে, দুইজন সাক্ষাতে মোবাইলে ঝগড়া হওয়ার পরে সামনাসামনি আসার পরে ছোট ভাই বড় ভাই, বড় ভাই ছোট ভাইকে বলল আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। এবার যখনই শান্তির দোয়া করে ফেলেছে, সেখানে আর ঝগড়ার কোনো সুযোগ নাই। যখন বলেছেন শান্তি বর্ষিত হোক, ঝগড়া চলে গেল, রাগ চলে গেল, অভিমান চলে গেল, মারামারি চলে গেল, খুনাখুনি চলে গেল, মামলা চলে গেল। সালাম দিয়েছি, বুঝতে পারি নাই, চেষ্টা করি নাই, সালামটা কেন প্রচলন করলেন নবী রাহমাতুল লিল আলামিন? সব জায়গায় সালাম, সব জায়গায় সালাম। ব্যাপারটা কি? নবী বলে ধর্ম মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের শান্তির জন্য। আর ধর্মের ভিতরে ইসলাম হচ্ছে বেস্ট। ইসলামের মধ্যে সেই সালাম, সালাম মানে হচ্ছে আমি যখন বলবো আসসালামু আলাইকুম, তার একটা অর্থ হচ্ছে আমার রব আপনার উপর শান্তি প্রতিষ্ঠিত করুক, বর্ষিত করুক, আমার রব আপনাকে শান্তি দান করুক। দ্বিতীয় অর্থ হচ্ছে আমার হাত দ্বারা, আমার হাত থেকে ভাই আপনি নিরাপদ, আমার জবান থেকে আপনি
আপনি নিরাপদ, কারণ আমি আপনার শান্তির দোয়া করেছি। আমার হাত দিয়েও কষ্ট দিব না, মুখ দিয়েও কষ্ট দিব না, আপনার পথ বন্ধ করব না, জীবনে অশান্তি করব না। আপনি যখন বলবেন, এবার সবাই মিলে আমাকে একটা সালাম দেন। এটার অর্থ হচ্ছে যে আমি এখানে আসার পরও যদি এটা আমার ঘর বাড়ি না, আমার সালামটা শুনেই বুঝতে হবে আমি এখানে ঘরে যেমন আমি নিরাপদ, আমি এখানেও নিরাপদ। কারণ আমার মুসলমান ভাইয়েরা আমাকে সালাম দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ভাই আপনার উপর শান্তি মানে আপনার আর টেনশন নাই। আচ্ছা, এবার আপনারা যখন আমাকে সালাম দিলেন, নিশ্চয়তা দিলেন ভাই ঘর আপনার না, এলাকা আপনার না, তারপরও আপনার ঘর এটা, কারণ আপনার ইমানে ভাই আমি আছি। এবার আমার দায়িত্ব কি বলা, বলেন না, বলেন না, আরেকটু জোরে বলেন। তার মানে তুমি আমার শান্তির জন্য দোয়া করছো, আমি কি হাত উঠাই বসে থাকবো? আমার রব তো চাইলে সবাইকে দিতে পারে। এবার আমি বললাম, ইয়া রব, আমার ভাই আমার জন্য শান্তি চেয়েছে, আল্লাহ তুমিও তাকে একটু শান্তি দাও, তাকে একটু শান্তি দাও। এই যে আপনি আমার কল্যাণের দোয়া করলেন, আমি আপনার কল্যাণের দোয়া করলাম। যেখানে কল্যাণের দোয়া চলে আসে সেখানে আর টেলাটেলি, গুতাগুতি, হিংসা, মারামারি কিচ্ছু নাই, পৃথিবীতে অশান্তিও আর নাই। এটার নাম ইসলাম। আরেকটু আস্তে করে বলেন, আওয়াজ দিয়ে বলেন তো, এটার নাম কি? সেজন্য বলা হয় ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে প্রেমের ধর্ম, ইসলাম হচ্ছে মুহাব্বতের ধর্ম। সুবহানাল্লাহ। নবী পরিবারের সদস্য উম্মাহাতুল মুমিনিন ঘরে খাওয়ার মতো কিছু নাই, এমন অবস্থায় ঘরের দরজার মধ্যে একজন ভিক্ষুক এসে, ক্ষুধার্ত ব্যক্তি এসে যখন নবীর দরবারের মধ্যে, নবীর পরিবারের দরবারের মধ্যে যখন নিবেদন করলেন, ও উম্মাহাতুল মুমিনিন, আমার খাবারের মতো কিছু নাই, আমার বাচ্চারা ক্ষুধার্ত, ওনার ঘরে মাত্র ছিল একটা খেজুর, সে একটা খেজুর দিয়ে দিয়েছেন। প্রশ্নকারী প্রশ্ন করে, একটা খেজুর খেলে আপনার তো অন্ত মোটামুটি কিছুক্ষণ আপনি ক্ষুধা নিবারণ করতে পারতেন, আপনি খেজুরটা দিয়ে দিলেন কেন? তখন সেই উম্মাহাতুল মুমিনিন বলে, নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়েছেন, নিজে না খেয়ে অপরকে খাওয়াও, নিজে না খেয়ে অপরকে খাওয়াও, নিজে কম খেয়ে হলো মানুষকে খাওয়ানোর চেষ্টা করো। আর যদি তোমার ঘরে ভালো কোনো রান্না হয়, দরজা জানালা বন্ধ করে দাও, যেন সেই খাবারের সুঘ্রাণ পাশের বাড়ির ক্ষুধার্ত মানুষকে ঘ্রাণ নাকে গিয়ে কষ্টের শিকার না করে, তাদের মনে যেন আশার শিকার না করে। এটার নাম ইসলাম। আল্লাহর কত বড় দয়া দেখেন, সেই ইসলাম আমরা চাই নাই, অ্যাপ্লিকেশনও করি নাই, আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন। এবার আমাদের দায়িত্বটা হচ্ছে ইসলামটাকে সসম্মানে লালন করা, পালন করা। নেওয়ার আর দরকার, কারণ আল্লাহ দয়া করে দান করে দিয়েছেন। এবার আমাদের সেটা একটু যত্ন করা দরকার। কি বলেন আপনারা, ঠিক কিনা? আমাদের কি করা দরকার? স্বামীর স্ত্রী দরকার, স্ত্রীর স্ত্রী ছাড়া স্বামী স্বামী হবে না। স্বামী কখন নামযোগ হয়? যখন তার কবুলে একজন স্ত্রী থাকে। স্বামী ছাড়া স্ত্রী হয় না, স্ত্রী ছাড়া স্বামী হয় না, বাবা মা ছাড়া সন্তান হয় না, সন্তান যতদিন হয় না ততক্ষণ উনি মা বাবা হয় না। একজন আরেকজনের ঠেকা, এটা বুঝাতে চাচ্ছি, একজন আরেকজনের ঠেকা, বক্তা শ্রোতার ঠেকা, শ্রোতা বক্তার ঠেকা, আরো জোরে, এলাকাবাসী মাহফিল কমিটির ঠেকা, মাহফিল কমিটি এলাকাবাসীর ঠেকা, আরো জোরে জোরে জোরে, একজন আরেকজনের ঠেকা, একজন আরেকজনের ঠেকা। ইসলামকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, এখানে যারাই গোলামি করবে খেদমতের সওয়াব বেনিফিট পাবে, কিন্তু কেউ বলতে পারবে না আমার কারণ ইসলাম হয়েছে, আমার কারণ ইসলাম টিকেছে, আমি আছি তো ইসলাম আছে, আমি নাই তো ইসলাম নাই। এমন কথা বলার সুযোগ কাউকে আল্লাহ দেয় নাই, কাউকে আল্লাহ দেয় নাই। রব বলে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের দায়িত্ব আমি আল্লাহর কাছে। তাহলে আমরা কে? আমাদের লাভ কি? রব বলে যে এসে গোলামি করলে লাভ আছে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন, একদম ছোট করে বলেন।
আসলে তোমাদের লাভ আছে। আল্লাহর লাভ কি? রব বলে যে ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান, ডাইরেক্ট দুই জগতের লাভ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে সুবহানাল্লাহ বলে আপনার নিজের মন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কি পরিমাণ একটা নেয়ামতওয়ালা শব্দ। যে যতবার সুবহানাল্লাহ বলবে রব তার নামে জান্নাতে একটা করে গাছ রোপণ করবে। আল্লাহ যেদিন আপনাকে তৌফিক দিবে, নসিব খুলে যাবে, জান্নাত আপনার ঘর হবে, ঘরে গিয়ে দেখবেন যে বিশাল বাগান। আপনি জিজ্ঞেস করবেন ইয়া রব এত বড় বাগান কার জন্য, এটা কার বাগান? রব বলে যে তোমার পরিশ্রমের বাগান। আল্লাহ আমি তো আসলামই মাত্র, পরিশ্রম কখন করলাম, গাছ কখন রোপণ করলাম? রব বলে যে দুনিয়ায় যতবার তুমি আমার পবিত্রতার প্রশংসা করে সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহর যতটা কবুল হয়েছে প্রত্যেকটার নামে আমি আল্লাহ জান্নাতে একটা করে গাছ তোমার নামে রোপণ করেছি। যাদের বাগান দরকার সুবহানাল্লাহ, আর একটু আস্তে আপনার একটু জি আজকাল বেগুন সাংবাদিক কি যার কাছে মোবাইল সবাই কি বলেন না? আগে সাংবাদিকে কারো নামে যদি পত্রিকায় কিছু লিখতো তার ভয়ে শরীর কাঁপতো, কিছু আসতেছে কিনা তার নামে টিভিতে কিংবা পত্রিকায় ভয়ে আতঙ্কে থাকতো। আর এখন সাংবাদিকের লেভেলটা এমন পর্যায়ে চলে গেছে, এমন আজে বাজে আলতু ফালতু অনেক সাংবাদিকরা নিউজ করছে, ওই সংবাদ কর্মীর প্রতি, সংবাদের সেক্টরের প্রতি এখন আর মানুষের অন্তরে শ্রদ্ধা। এখন আবার যার কাছে মোবাইল আছে, যার কাছে ফেসবুক আছে, সে অনেক দেখবেন যে সাংবাদিক হয়ে গেছে। অথচ এই সাংবাদিক হতে গেলে কত লম্বা পড়ালেখা করে, কত সার্টিফিকেট, কত যুদ্ধ করে নামের একসাথে একটা সাংবাদিক শব্দ যোগ হতো এক সময়। আমরা দিন দিন মডার্ন হতে গিয়ে আমরা দিন দিন পিছনে চলে যাচ্ছি। আমরা সামনে এগোতে চাই, মনে হচ্ছে সামনে যাচ্ছি, কিন্তু মূলত চলে যাচ্ছি পিছনে। তো এটা কিভাবে দেখবেন, কিভাবে বুঝবেন? যখন আপনি পরিবারের দিকে তাকাবেন তখন আপনি বুঝতে পারবেন, যখন আপনি নানার বাড়ির দিকে তাকাবেন তখন বুঝতে পারবেন, যখন আপনি সমাজের দিকে তাকাবেন তখন বুঝতে পারবেন আসলে আমরা সামনে যাচ্ছি না, আমরা দিন দিন পিছনে চলে যাচ্ছি। একটু খেয়াল করে দেখেন, আগে একটা সময়, হয়তো এখানে অনেকে আছেন আমার সাথে একমত পোষণ করবেন, স্কুলের টিচার, হেডমাস্টার যদি রাস্তা দিয়ে আসতো, ছাত্র সাইকেল চালায় যাচ্ছে রাস্তা দিয়ে, দূর থেকে টিচারকে দেখলেই কেই না কি করবে ভয়ে আতঙ্ক হয়ে যেত। শেষ পর্যন্ত সাইকেলটা ফেলে রাস্তার দিকে দৌড়ায় চলে যেত, শুধু টিচারকে আসতে দেখে। এত শ্রদ্ধা, এত সম্মানের একটা পরিবেশ ছিল। বড়রা বসে কথা বললে ছোটরা যতই বক্তব্য থাকতো আওয়াজ কখনো করতো না। বড়দের চোখের দিকে তাকায় কখনো কথা বলতো না, চোখের দিকে তাকায় কখনো কথা বলতো না। স্ত্রীরা কখনো স্বামীর সাথে বিয়াদবি করতো না, স্বামীরা কখনো স্ত্রীকে রেখে পরকীয়ার মধ্যে যোগ দিত না। এই সমাজ তো এইটাও দেখেছে, এটাও দেখেছে হাজার কষ্ট করার পরও, কষ্ট থাকার পরও সংসার কিভাবে টিকায় রাখতে হয়। দাদিদেরকে দেখলে বোঝা যায়, নানীদেরকে দেখলে বোঝা যায়, মাদের জীবনী দেখলে বোঝা যায়। বাতের বেলায় ভাত পাওয়া যায় নাই, মার খেয়ে জীবন যাপন করেও সংসার ভাঙে নাই, সংসার ভাঙতে দেয় নাই। কারণ মারা জানতো, বাবারা জানতো, দাদা দাদি নানা নানিরা জানতো এই সমাজ টিকলে তো, এই পরিবার টিকলে তো সমাজ হবে, পরিবার না থাকলে তো সমাজ হবে না, সমাজ না হলে তো দেশ হবে না। আমরা আমাদের সুখের জন্য আলাদা হলেও সন্তান তো জীবন নষ্ট হয়ে যাবে। সন্তানের দিকে তাকিয়ে পরিবারের সমাজ রক্ষা করে, আদব ভদ্রতার পরিবেশ রক্ষা করেছিল। সুবহানাল্লাহ। বেশি মডার্ন হতে হতে সিরিঙ্গা হতা হন হবে, সায়দি উত্তম সায়দি পুরে সিরিঙ্গে 5 জন আছে আর গুণ নাই বাংলার ওয়া মেড ইন সিরিঙ্গে হন হন আসো না তুলুম সে ন ওই যে মাসকান দিন নো তুলা দিন হতারা সিরিঙ্গে ন এবার আত্মার নাম উত্তম সায়দি হন্ডে আয় যাতে নিচে পড়ির উই তো দৌড়ি যার গুই উইতে আয় হইলাম দা মাইলে আয় পড়ি তুই কেন ভর্তি ল ট্যাঙ্গাল ল আছে না
একটু জোরে বলেন না, আছে না নাই? কাউকে উঠতে দেখলেই আমরা তাকে নামানোর চেষ্টায় নেমে যাই। আজকে এখানে একটা সূত্র মনে রাখবেন, শ্রদ্ধার সাথে বলি, কোন বান্দা যখন ইন্টেনশনালি প্ল্যানিং করে কারো ক্ষতি করতে চায়, কাউকে নামাতে চায়, কাউকে দমাতে চায়, কারো ইজ্জত হরণ করতে চায়, কারো সম্পদ নষ্ট করতে চায়, কারো জীবন অশান্তি করতে চায়, কেউ যদি আপনার ব্যাপারে ইন্টেনশনালি হিংসা অহংকার করে ক্ষতি করতে চায়, এই মুহূর্তে ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, কেউ আপনাকে নামাতে চাচ্ছে, আপনি যদি সেই অবস্থায় ধৈর্য ধারণ করেন, রবের উপর তাওয়াক্কুল করে, তখন রব আপনার পক্ষে সাপোর্টার হয়ে যাবে। যে বান্দা যাকে নামাতে চায়, বান্দা যখন কাউকে নামাতে চায়, ওই বান্দার ধৈর্যের কারণে রব তাকে তুলে দেয়। এবার রব যাকে তুলে দেয়, নামানোর ক্ষমতা আর কারো নাই। সুবহানাল্লাহ। বুঝবেন, একজন আরেকজনকে ধরে নামাতে চাচ্ছে, সে বুঝেও রবের কাছে সাহায্য চেয়ে ধৈর্য ধরেছে। নির্দিষ্ট সময় যাওয়ার পর রব বলে যে ঠিক আছে, তোর ধৈর্য আমার পছন্দ হয়েছে, এবার আয়, আমি তোরে তুলতেছি। মানুষ তাকে নামাচ্ছে, রব তাকে তুলছে। আবার বলি, একটু বলবেন, মানুষ তাকে নামাচ্ছে, রব তাকে তুলছে। এবার এক পর্যায়ে মানুষ সবাই বলে, কি রে এত জনে লাগলাম তার পিছনে, কিছুই তো, একটু বলেন না, কিছুই তো, এতভাবে ফেঁসে ফেললাম, ফেঁসে তো পড়লো না, উল্টা আমরা না ফেঁসে বেজে গেলাম, ব্যাপার কি? তখন থেকে পিছন থেকে একজন মুরব্বী ডাক দিয়ে বলে, যার জন্য গর্ত করে সেই গর্তে সে। সেজন্য জীবনে যখনই দেখবেন কেউ আপনাকে নামাতে চাচ্ছে, আপনি বুঝে নিবেন আপনার উপরে ওঠার টাইম আসছে। আর একটু আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। একদম চোখ বন্ধ করে কথাটা মাথায় এবং মনে বসায় ফেলেন। পৃথিবী যখন আপনার বিপক্ষে লাগবে, ওইটাই মুখ্যম সময় আপনার রবকে আপনার পক্ষে করে নেওয়ার। ওইটা সবচাইতে উপযুক্ত সময়, কারণ রব যখন দেখে কোন বান্দার উপর দুনিয়াবাসী অত্যাচার করে, তখন রবের রহমত তার প্রতি চলে আসে। রব তাকিয়ে থাকে, সাপোর্ট করে না, হেল্প করে না, তাকিয়ে থাকে। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ সাপোর্ট তো করো। রব বলে যে আগে দেখি না আমার বান্দার ধৈর্য কতদূর আছে, এটা একটু দেখি না। সুবহানাল্লাহ। আগে আমি দেখি না আমার বান্দা কতটুকু শুকরিয়া আদায় করে না পাওয়ার মতো, এটা একটু দেখি না। যখন বান্দা শুকরিয়ার লেভেল বাড়িয়ে দেয়, ধৈর্যের লেভেল বাড়িয়ে দেয়, সহ্যের লেভেল বাড়িয়ে দেয়, এবার রব ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও জিবরাইল, আজকে থেকে ওই বান্দার সাথে আমি আল্লাহ আছি, সবাইকে জানাই দেন। সেই দিনেই হচ্ছে ওই বান্দার সবচেয়ে বড় বিজয়। শব্দটা একটু খেয়াল করবেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। আমি আল্লাহ আছি, ছিলাম নয়। সুবহানাল্লাহ। ছিলাম, থাকবো, আছি। সুবহানাল্লাহর আওয়াজটা মনে হয় আরেকটু বড় হবে। আর শুনেছেন, আয়াতের অর্থ ছোটস্থ মুখস্থ হয়েছে। আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলেন একটু গভীরে যাওয়ার চেষ্টা করি, কারণ বাণীটা যেহেতু রবের, প্রতিটা আয়াতে আয়াতে প্রেম, রহস্য, জ্ঞান, প্রতিটা শব্দে শব্দে জ্ঞান। রব বলছেন মা'আস সাবিরিন, আমি আছি। আমার বান্দা যখন বাজারে, তখনও আমি আছি। আমার বান্দা যখন বাজারে, তখনও আমি আছি। আমার বান্দা যখন ব্যবসায়, তখনও তার সাথে আমি আছি। আমার বান্দা যখন গাড়িতে, তখন আমি তার সাথে আছি। আমার বান্দা যখন বিদেশে যায়, তখন আমি তার সাথে আছি। আমার বান্দা যখন সংসার করে, তখন আমি তার সাথে আছি। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন মিটিং এ বসে, তখনও আমি তার সাথে আছি। আমার বান্দার বিপক্ষে যখন মামলা দেয়,
তখনও আমি তার সাথে আছি। আমার বান্দাকে যখন মিথ্যা মামলা দিয়ে জেল খাটাই, তখন আমি আমার বান্দার সাথে আছি। আমার বান্দার ব্যবসাকে যখন লস করার জন্য বিভিন্ন কুফরি কাজ করে, তখন আমি আমার বান্দার সাথে আছি, আমার বান্দার সাথে আছি। আপনাদের কষ্ট হলে আমি শেষ করে দিই, পিছনের ভাইরা বিদায় নিক, শেষ করে দেব ইনশাল্লাহ। আওয়াজ তো আসছে না, সেজন্য বলছি। আর কি কষ্ট হচ্ছে আপনাদের কোনো? দেখি মন খুলে, কারো জবান যেন চুপ না হয়। সিটিং স্টাইল একবার দরুদ শরীফ পড়েন তো দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা কি আওয়াজে, এ মেরে মৌলা 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 মৌলা, এ মেরে মৌলা মৌলা মৌলা। মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি। আমার বান্দা যেখানে থাক, তার মানে ব্রেকআপ। যুবক যদি একটু খেয়াল করে, আমার ভাইয়েরা, ইয়ং জেনারেশন, ব্রেকআপ, তালাক, ডিভোর্স, ছুটে যাওয়া, কানেকশন বন্ধ করা, ব্লক দেওয়া, রব বলে যে যাদের সাথে কানেকশন লাগাস, সুযোগ বুঝে দুই কথা হলে ব্লক, কথায় কাজে না মিললে ডিভোর্স, আর না হয় ব্রেকআপ, তারপর আবার খোঁড়া মারে। নসিব করো মদিনা, নবীজিকে না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়ানা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর
মিহনাতুল হুসাইন ফাউন্ডেশনের আয়োজনে এলাকাবাসী সার্বিক সহযোগিতা, ভালোবাসায় ও মহাব্বতে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ঈমানি মেহফিলের মান্যবর উদ্বোধক জনাব মোহাম্মদ ইদ্রিস মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা সৈয়দ হাসান আল আজহারি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী প্রধান বক্তার আলোচনায় খেদমত নিবেদন করেছেন। রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম হাফেজ মৌলানা মুহাম্মদ সাইদুর রহমান আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী আরো খেদমত নিবেদন করেছেন রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ ইমরান হোসেন আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, এলাকার সম্মানিত মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে জাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে সবাই শুকরের ডালাটুকু রবের দরবারে মোহাব্বতকে দিয়ে সাজিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করব। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আয়োজনে করার, আসার, বসার, শোনার তৌফিক দানের মাধ্যমে আমাদের দৈনন্দিন হাজার হাজার রকমের গুনাহের কাজের মধ্যখানে আজকের এই জান্নাতের বাগানে বসার সৌভাগ্যটুকু করে দেওয়ার মাধ্যমে নেকির পাল্লায় নেকির যোগদান করার যে রব্বুল আলামিন আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছেন, ওই রবের দরবারে আপন আপন জায়গা থেকে সবাই মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহকে আল্লাহ যেন মাফ করে দেন। আমাদের মা বাবার গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। আমাদের মা বাবা, আমাদের আত্মীয় স্বজন, এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন সকল কবরবাসীর আযাব বন্ধ করে সবাইকে জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, কোরআন সুন্নাহর আলোকে দীর্ঘক্ষণ যাবত যে আলোচনাটুকু হয়েছে, যারা আলোচনা করেছেন আল্লাহ তাআলা সকলের এলমে ইজ্জতে সর্বদিকে হাজার গুণ বরকত দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় বিরক্ত করব না। সবার কাছে আমার নিবেদন, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর একটু আস্তে করে ইনশাআল্লাহ। পিছন পর্যন্ত আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়েরা? একটু হাত তুলে দেখেন, ক্লিয়ার শোনা যাচ্ছে? মাশাআল্লাহ। এবার হাতটা নামান। যার যার জায়গায় যে আছেন সে ওখান থেকে একবার বলেন তো দেখি মারহাবা। মারহাবা। মাশাআল্লাহ। আরেকটু আওয়াজটা বলো করে বলেন মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ এই মুহাব্বতকে কবুল করুন। আমিন। মুষ্টিময় কিছু কথা বলবো, যা বলার মাধ্যমে নিজেও যেন আমল করতে পারি, আপনাদের জন্য উপকার হয়। আল্লাহ তৌফিক দান। আমিন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর ছুঁয়ে যাচ্ছে, যেখান পর্যন্ত পৌঁছে যাচ্ছে, সবার মনোযোগ
আল্লাহ তাআলা আমাদেরকে একটি ধর্ম দান করেছেন, সে ধর্ম নাম ইসলাম। বলি তো সবাই কি? ইসলাম। আলিফ সিন লাম আলিফ মিম 5টি হরফকে সমন্বয় করে একটি শব্দ গঠিত হয়। সে গঠিত শব্দ ইসলাম নামটাই আল্লাহ আমাদের ধর্মের নামকরণ করেছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর একটু মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ। এই 5টি হরফের সমন্বয় হয়ে যে শব্দ গঠিত হয়েছে, সেই সূচনা ইসলামের 1400 বছর আগে নয়, পৃথিবীর শুরু থেকেই ইসলামের সূচনা। পৃথিবীর শুরু থেকেই ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। মন মতো হয় না, বুঝে বুঝে একবার বলেন সুবহানাল্লাহ। আবার বলছি, একটু শুনুন। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। সুবহানাল্লাহ। পরিবার থাকার জন্য সদস্যের দরকার, ব্যবসা থাকার জন্য ব্যবসায়ী দরকার, প্রতিষ্ঠান থাকার জন্য শিক্ষকের দরকার, ছাত্রের দরকার। কি বলেন আপনারা? জোরে বলেন। মাহফিল থাকার জন্য বক্তার দরকার, শ্রোতার দরকার, কমিটির দরকার। জোরে 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 জোরে। কিছু কিছু জিনিস টিকে থাকার জন্য বিশেষ বিশেষ কিছু জিনিসের দরকার হয়, মানলো না মানলো দরকার হয়। একটা সংসার শব্দের ভিতরে স্বামীও আছে, স্ত্রীও আছে। স্ত্রীকে বাদ দেন, স্বামী নিয়ে সংসার হয় না। স্বামীকে বাদ দেন, স্ত্রী নিয়ে সংসার হয় না। মা বাবাকে বাদ দেন, ভাইকে বাদ দেন, বোনকে বাদ দেন, পরিবার শব্দ আর টিকবে না। পরিবারকে বাদ দেন, সেখানে সমাজ শব্দ টিকবে না। সমাজ শব্দ বাদ দেন, সেখানে দেশ শব্দ টিকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দান করেছেন যেটা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম তখনও পৃথিবীতে ছিল যখন কলমা পড়নেওয়ালা আমার নবী ছাড়া আর কেউ ছিল না, তখনও ইসলাম ছিল। তখনও ইসলাম ছিল। একটু শব্দটা বলবেন, তখনও ইসলাম ছিল। আমরা যখন থাকবো না, তখনও ইসলাম থাকবে। আর একটু জোরে। আমরা যখন থাকবো না, তখনও ইসলাম থাকবে। আমরা যখন ছিলাম না, তখনও ইসলাম ছিল। ইসলাম ছিল, আছে, থাকবে, এই কথা ও মুসলমান তুমি কিভাবে বুকের মধ্যে হাত রেখে দীপ্ত কণ্ঠে মাথা উঁচু করে এমন দাবি তুমি করো? তো করো কিভাবে? কারণ আমরা জানি কোনো কিছু টিকার জন্য বিশেষ কিছুর তো দরকার হয়, সাপোর্টের তো দরকার হয়। ব্যক্তি ছাড়া দল গঠন করা কখনো সম্ভবপর নয়, সদস্য ছাড়া কমিটি গঠন করা তো কখনো সম্ভবপর নয়। তাহলে পৃথিবীর বুকে যদি একজনও মুসলমান না থাকে, তারপরে ইসলাম টিকবে, এই কথা তুমি কিভাবে বলো? তখন মুসলমান উত্তর দেয়, সংগঠন টিকাই ব্যক্তির কারণে, স্কুল টিকে টিচার ছাত্রের কারণে, ব্যবসা টিকে ব্যবসায়ীর কারণে, ক্রেতার কারণে। আপনার সমস্ত কিছুর মধ্যে একটা ব্যক্তি বিশেষের হাত আছে, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেটা টিকার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন হয় না, কোনো বড়র প্রয়োজন হয় না, কোনো ছোটর প্রয়োজন হয় না। কারণ এই ইসলাম আল্লাহ পাক কুদরতিভাবে টিকাই রেখেছেন এবং রাখবেন ব্যবস্থা করেছেন। মুসলমানের ইসলামের দরকার, ইসলামের মুসলমানের দরকার নাই। আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছি কথাগুলো, একটু খেয়াল করবেন। সন্তানের মা বাবা দরকার, মা বাবার সন্তান দরকার। একটু আমাকে রিপ্লাই দিবেন। সন্তানের মা বাবা দরকার, মা বাবার স্বামীর বিয়ে নেওয়া গড় না মাতারা বিয়ে করছি চুপ করে কিছু
নসিব করো মদিনা নবীজিকে না দেখায়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবিয়ানা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا موجود إلا الله لا مشهود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله অতঃকার মদিনাতুল হুসাইন ফাউন্ডেশনের আয়োজনে এলাকাবাসী সার্বিক সহযোগিতা ভালোবাসায় ও মহব্বতে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ঈমানি মেহফিলের মান্যবর উদ্বোধক জনাব মোহাম্মদ ইদ্রিস মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা সৈয়দ হাসান আল আজহারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী প্রধান বক্তার আলোচনায় খেদমত নিবেদন করেছেন। রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম হাফেজ মৌলানা মুহাম্মদ সাইদুর রহমান আল কাদিরি মাদ্দাজিল্লাহুল আলী আরো খেদমত নিবেদন করেছেন। রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ ইমরান হুসাইন আল কাদিরি মাদ্দাজিল্লাহুল আলী সহ আমন্ত্রিত ওদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, এলাকার সম্মানিত মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে জাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে সবাই শুকরের ডালাটুকু রবের দরবারে মোহাব্বতকে দিয়ে সাজিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করব। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আয়োজনে করার, আসার, বসার, শোনার তৌফিক দানের মাধ্যমে আমাদের দৈনন্দিন হাজার হাজার রকমের গুনাহের কাজের মধ্যখানে আজকের এই জান্নাতের বাগানে বসার সৌভাগ্যটুকু করে দেওয়ার মাধ্যমে নেকির পাল্লায় নেকির যোগদান করার যে রব্বুল আলামিন আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছেন, ওই রবের দরবারে আপন আপন জায়গা থেকে সবাই মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহকে আল্লাহ যেন মাফ করে দেন। আমাদের মা বাবার গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। আমাদের মা বাবা, আমাদের আত্মীয় স্বজন,
এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন সকল কবরবাসীর আযাব বন্ধ করে সবাইকে জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, কোরআন সুন্নাহর আলোকে দীর্ঘক্ষণ যাবত যে আলোচনাটুকু হয়েছে, যারা আলোচনা করেছেন আল্লাহ তাআলা সকলের এলমে ইজ্জতে সর্বদিকে হাজার গুণ বরকত দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় বিরক্ত করব না। সবার কাছে আমার নিবেদন, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর একটু আস্তে করে ইনশাআল্লাহ। পিছন পর্যন্ত আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ভাইয়েরা একটু হাত তুলে দেখেন, ক্লিয়ার শোনা যাচ্ছে? মাশাআল্লাহ। এবার হাতটা নামান। যার যার জায়গায় যে আছেন সে ওখান থেকে একবার বলেন তো দেখি মারহাবা। মারহাবা। মাশাআল্লাহ। আর একটু আওয়াজটা বলো করে বলেন মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ এই মোহাব্বতকে কবুল করুন। আমিন। মুষ্টিময় কিছু কথা বলবো, যা বলার মাধ্যমে নিজেও যেন আমল করতে পারি, আপনাদের জন্য উপকার হয়। আল্লাহ তৌফিক দান। আমিন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর ছুঁয়ে যাচ্ছে, যেখান পর্যন্ত পৌঁছে যাচ্ছে, সবার মনোযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে একটি ধর্ম দান করেছেন, সে ধর্ম নাম ইসলাম। বলি তো সবাই কি? ইসলাম। আলিফ সিন লাম আলিফ মিম পাঁচটি হরফকে সমন্বয় করে একটি শব্দ গঠিত হয়। সে গঠিত শব্দ ইসলাম নামটাই আল্লাহ আমাদের ধর্মের নামকরণ করেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর একটু মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ। এই পাঁচটি হরফের সমন্বয় হয়ে যে শব্দ গঠিত হয়েছে, সেই সূচনা ইসলামের 1400 বছর আগে নয়, পৃথিবীর শুরু থেকেই ইসলামের সূচনা। পৃথিবীর শুরু থেকেই ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। মন মতো হয় না, বুঝে বুঝে একবার বলেন সুবহানাল্লাহ। আবার বলছে, একটু শুনুন। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। পরিবার থাকার জন্য সদস্যের দরকার, ব্যবসা থাকার জন্য ব্যবসায়ী দরকার, প্রতিষ্ঠান থাকার জন্য শিক্ষকের দরকার, ছাত্রের দরকার। কি বলেন আপনারা? জোরে বলেন। মাহফিল থাকার জন্য বক্তার দরকার, শ্রোতার দরকার, কমিটির দরকার। জোরে 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 জোরে। কিছু কিছু জিনিস টিকে থাকার জন্য বিশেষ বিশেষ কিছু জিনিসের দরকার হয়, মানলো না মানলো দরকার হয়। একটা সংসার শব্দের ভিতরে স্বামীও আছে, স্ত্রীও আছে। স্ত্রীকে বাদ দেন, স্বামী নিয়ে সংসার হয় না। স্বামীকে বাদ দেন, স্ত্রী নিয়ে সংসার হয় না। মা বাবাকে বাদ দেন, ভাইকে বাদ দেন, বোনকে বাদ দেন, পরিবার শব্দ আর টিকবে না। পরিবারকে বাদ দেন, সেখানে সমাজ শব্দ টিকবে না। সমাজ শব্দ বাদ দেন, সেখানে দেশ শব্দ টিকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দান করেছেন যেটা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম তখনও পৃথিবীতে ছিল যখন কলমা পড়নেওয়ালা আমার নবী ছাড়া আর কেউ ছিল না, তখনও ইসলাম ছিল। তখনও ইসলাম ছিল। একটু শব্দটা বলবেন, তখনও ইসলাম ছিল। আমরা যখন থাকবো না তখনও ইসলাম থাকবে। আর একটু জোরে। আমরা যখন থাকবো না তখনও ইসলাম থাকবে।
আমরা যখন ছিলাম না তখনও ইসলাম ছিল। ইসলাম ছিল, আছে, থাকবে, এই কথা ও মুসলমান তুমি কিভাবে বুকের মধ্যে হাত রেখে দীপ্ত কণ্ঠে মাথা উঁচু করে এমন দাবি তুমি করো কিভাবে? কারণ আমরা জানি কোনো কিছু টিকার জন্য বিশেষ কিছুর তো দরকার হয়, সাপোর্টের তো দরকার হয়। ব্যক্তি ছাড়া দল গঠন করা কখনো সম্ভবপর নয়, সদস্য ছাড়া কমিটি গঠন করা তো কখনো সম্ভবপর নয়। তাহলে পৃথিবীর বুকে যদি একজনও মুসলমান না থাকে তারপরে ইসলাম টিকবে, এই কথা তুমি কিভাবে বলো? তখন মুসলমান উত্তর দেয়, সংগঠন টিকাই ব্যক্তির কারণে, স্কুল টিকে টিচার ছাত্রের কারণে, ব্যবসা টিকে ব্যবসায়ীর কারণে, ক্রেতার কারণে। আপনার সমস্ত কিছুর মধ্যে একটা ব্যক্তি বিশেষের হাত আছে, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেটা টিকার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন হয় না, কোনো বড়র প্রয়োজন হয় না, কোনো ছোটর প্রয়োজন হয় না। কারণ এই ইসলাম আল্লাহ পাক কুদরতিভাবে টিকাই রেখেছেন এবং রাখবেন ব্যবস্থা করেছেন। মুসলমানের ইসলামের দরকার, ইসলামের মুসলমানের দরকার নাই। আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছি কথাগুলো, একটু খেয়াল করবেন। সন্তানের মা বাবা দরকার, মা বাবার সন্তান দরকার। একটু আমাকে রিপ্লাই দিবেন। সন্তানের মা বাবা দরকার, মা বাবার স্বামীর বিয়ে নেওয়া করো তো না, মাথাটা বিয়ে করে যদি চুপ করে কিছু। স্বামীর স্ত্রী দরকার, স্ত্রী ছাড়া স্বামী স্বামী হবে না। স্বামী কখন নামযোগ হয়? যখন তার কবুলে একজন স্ত্রী থাকে। স্বামী ছাড়া স্ত্রী হয় না, স্ত্রী ছাড়া স্বামী হয় না, বাবা মা ছাড়া সন্তান হয় না, সন্তান যতদিন হয় না ততক্ষণ উনি মা বাবা হয় না। একজন আরেকজনের ঠেকা, এটা বুঝাতে চাচ্ছি। একজন আরেকজনের ঠেকা, বক্তা শ্রোতার ঠেকা, শ্রোতা বক্তার ঠেকা। আরো জোরে। এলাকাবাসী মাহফিল কমিটির ঠেকা, মাহফিল কমিটি এলাকাবাসীর ঠেকা। আরো জোরে জোরে জোরে। একজন আরেকজনের ঠেকা, একজন আরেকজনের ঠেকা। ইসলামকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, এখানে যারাই গোলামি করবে খেদমতের সওয়াব বেনিফিট পাবে, কিন্তু কেউ বলতে পারবে না আমার কারণ ইসলাম হয়েছে, আমার কারণ ইসলাম টিকেছে, আমি আছি তো ইসলাম আছে, আমি নাই তো ইসলাম নাই। এমন কথা বলার সুযোগ কাউকে আল্লাহ দেয় নাই, কাউকে আল্লাহ দেয় নাই। রব বলে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের দায়িত্ব আমি আল্লাহর কাছে। তাহলে আমরা কে? আমাদের লাভ কি? রব বলে যে এসে গোলামি করলে লাভ আছে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন, একদম ছোট করে বলেন। আসলে তোমাদের লাভ আছে। আল্লাহর লাভ কি? রব বলে যে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। ডাইরেক্ট দুই জগতের লাভ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে সুবহানাল্লাহ বলে আপনার নিজের মন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কি পরিমাণ একটা নিয়ামতওয়ালা শব্দ। যে যতবার সুবহানাল্লাহ বলবে রব তার নামে জান্নাতে একটা করে গাছ রোপণ করবে। আল্লাহ যেদিন আপনাকে তৌফিক দিবে, নসিব খুলে যাবে, জান্নাত আপনার ঘর হবে। ঘরে গিয়ে দেখবেন যে বিশাল বাগান। আপনি জিজ্ঞেস করবেন ইয়া রব এত বড় বাগান কার জন্য? এটা কার বাগান? রব বলে যে তোমার পরিশ্রমের বাগান। আল্লাহ আমি তো আসলামই মাত্র, পরিশ্রম কখন করলাম, গাছ কখন রোপণ করলাম? রব বলে যে দুনিয়ায় যতবার তুমি আমার পবিত্রতার প্রশংসা করে সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহর যতটা কবুল হয়েছে প্রত্যেকটার নামে আমি আল্লাহ জান্নাতে একটা করে গাছ তোমার নামে রোপণ করেছি। তো যাদের বাগান দরকার, আর একটু আসতে আপনার একটু একটু জি আজকাল বেগুন সাংবাদিকও কি যার কাছে মোবাইল সবাই কি বলেন না? আগে সাংবাদিকে
কারো নামে যদি পত্রিকায় কিছু লিখতো, তার ভয়ে শরীর কাঁপতো। কিছু আসতেছে কিনা তার নামে টিভিতে কিংবা পত্রিকায়, ভয়ে আতঙ্কে থাকতো। আর এখন সাংবাদিকের লেভেলটা এমন পর্যায়ে চলে গেছে, এমন আজে বাজে আলতু ফালতু অনেক সাংবাদিকরা নিউজ করছে, ওই সংবাদ কর্মীর প্রতি, সংবাদের সেক্টরের প্রতি এখন আর মানুষের অন্তরে শ্রদ্ধা। এখন আবার যার কাছে মোবাইল আছে, যার কাছে ফেসবুক আছে, সে অনেক দেখবেন যে সাংবাদিক হয়ে গেছে। অথচ এই সাংবাদিক হতে গেলে কত লম্বা পড়ালেখা করে, কত সার্টিফিকেট, কত যুদ্ধ করে নামের একসাথে একটা সাংবাদিক শব্দ যোগ হতো এক সময়। আমরা দিন দিন মডার্ন হতে গিয়ে আমরা দিন দিন পিছনে চলে যাচ্ছি। আমরা সামনে এগোতে চাই, মনে হচ্ছে সামনে যাচ্ছি, কিন্তু মূলত চলে যাচ্ছি পিছনে। তো এটা কিভাবে দেখবেন, কিভাবে বুঝবেন? যখন আপনি পরিবারের দিকে তাকাবেন তখন আপনি বুঝতে পারবেন, যখন আপনি নানার বাড়ির দিকে তাকাবেন তখন বুঝতে পারবেন, যখন আপনি সমাজের দিকে তাকাবেন তখন বুঝতে পারবেন আসলে আমরা সামনে যাচ্ছি না, আমরা দিন দিন পিছনে চলে যাচ্ছি। একটু খেয়াল করে দেখেন, আগে একটা সময়, হয়তো এখানে অনেকে আছেন আমার সাথে একমত পোষণ করবেন, স্কুলের টিচার, হেডমাস্টার যদি রাস্তা দিয়ে আসতো, ছাত্র সাইকেল চালায় যাচ্ছে রাস্তা দিয়ে, দূর থেকে টিচারকে দেখলেই কেই না কি করবে ভয়ে আতঙ্ক হয়ে যেত। শেষ পর্যন্ত সাইকেলটা ফেলে রাস্তার দিকে দৌড়ায় চলে যেত, শুধু টিচারকে আসতে দেখে। এত শ্রদ্ধা, এত সম্মানের একটা পরিবেশ ছিল। বড়রা বসে কথা বললে ছোটরা যতই বক্তব্য থাকতো আওয়াজ কখনো করতো না। বড়দের চোখের দিকে তাকায় কখনো কথা বলতো না, চোখের দিকে তাকায় কখনো কথা বলতো না। স্ত্রীরা কখনো স্বামীর সাথে বিয়াদবি করতো না, স্বামীরা কখনো স্ত্রীকে রেখে পরকীয়ার মধ্যে যোগ দিত না। এই সমাজ তো এইটাও দেখেছে, এটাও দেখেছে হাজার কষ্ট করার পরও, কষ্ট থাকার পরও সংসার কিভাবে টিকায় রাখতে হয়। দাদিদেরকে দেখলে বোঝা যায়, নানীদেরকে দেখলে বোঝা যায়, মাদের জীবনী দেখলে বোঝা যায়। বাতের বেলায় বাত পাওয়া যায় নাই, মার খেয়ে জীবন যাপন করেও সংসার ভাঙে নাই, সংসার ভাঙতে দেয় নাই। কারণ মারা জানতো, বাবারা জানতো, দাদা দাদি নানা নানিরা জানতো এই সমাজ টিকলে তো, এই পরিবার টিকলে তো সমাজ হবে, পরিবার না থাকলে তো সমাজ হবে না, সমাজ না হলে তো দেশ হবে না। আমরা আমাদের সুখের জন্য আলাদা হলেও সন্তান তো জীবন নষ্ট হয়ে যাবে। সন্তানের দিকে তাকিয়ে পরিবারের সমাজ রক্ষা করে, আদব ভদ্রতার পরিবেশ রক্ষা করেছিল। সুবহানাল্লাহ। বেশি মডার্ন হতে হতে সিরিঙ্গা হতা হন হবে, সাইদি উত্তম সাইদি পুরে সিরিঙ্গে 5 জন আছে আর কোন নাই বাংলার ওয়া মেড ইন সিরিঙ্গে হন হন আসো না তো ন ওই যে মাঝখান দিয়ে নো তুলা দিন হদারা সিরিঙ্গে ন এবার আত্মার নাম উত্তম সাইদি হন্ডে আয় যাতে নিজে পড়ি তুই তো দৌড়ি যার গুই উইতে আয় হইলাম দা মাইলে আয় পড়ি তুই কেন ভর্তি ল ট্যাঙ্গাল ল আছে না? একটু জোরে বলেন না, আছে না? নাই? কাউকে উঠতে দেখলেই আমরা তাকে নামানোর চেষ্টায় নেমে যাই। আজকে এখানে একটা সূত্র মনে রাখবেন, শ্রদ্ধার সাথে বলি, কোন বান্দা যখন ইন্টেনশনালি প্ল্যানিং করে কারো ক্ষতি করতে চায়, কাউকে নামাতে চায়, কাউকে দমাতে চায়, কারো ইজ্জত হরণ করতে চায়, কারো সম্পদ নষ্ট করতে চায়, কারো জীবন অশান্তি করতে চায়, কেউ যদি আপনার ব্যাপারে ইন্টেনশনালি হিংসা অহংকার করে ক্ষতি করতে চায়, এই মুহূর্তে ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, কেউ আপনাকে নামাতে চাচ্ছে, আপনি যদি সেই অবস্থায় ধৈর্য ধারণ করেন, রবের উপর তাওয়াক্কুল করে, তখন রব আপনার পক্ষে সাপোর্টার হয়ে যাবে। যে বান্দা যাকে নামাতে চায়, বান্দা যখন কাউকে নামাতে চায়, ওই বান্দার ধৈর্যের কারণে রব তাকে তুলে দেয়। এবার রব যাকে তুলে দেয়, নামানোর ক্ষমতা আর কারো নাই। সুবহানাল্লাহ। বুঝবেন, একজন আরেকজনকে ধরে নামাতে চাচ্ছে, সে বুঝেও রবের কাছে সাহায্য চেয়ে ধৈর্য ধরেছে।
নির্দিষ্ট সময় যাওয়ার পর রব বলেছে ঠিক আছে, তোর ধৈর্য আমার পছন্দ হয়েছে, এবার আয়, আমি তোরে তুলতেছি। মানুষ তাকে নামাচ্ছে, রব তাকে তুলছে। আবার বলি, একটু বলবেন, মানুষ তাকে নামাচ্ছে, রব তাকে তুলছে। এবার এক পর্যায়ে মানুষ সবাই বলে কি রে, এত জনে লাগলাম তার পিছনে, কিছুই তো, একটু বলেন না, কিছুই তো, এতভাবে ফেঁসে ফেললাম, ফেঁসে তো পড়লো না, উল্টা আমরা না ফেঁসে বেজে গেলাম, ব্যাপার কি? তখন থেকে পিছন থেকে একজন মুরব্বী ডাক দিয়ে বলে, যার জন্য গর্ত করে সেই গর্তে সে। সেজন্য জীবনে যখনই দেখবেন কেউ আপনাকে নামাতে চাচ্ছে, আপনি বুঝে নিবেন আপনার উপরে ওঠার টাইম আসছে। আর একটু আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। একদম চোখ বন্ধ করে কথাটা মাথায় এবং মনে বসায় ফেলেন। পৃথিবী যখন আপনার বিপক্ষে লাগবে, ওইটাই মুখ্যম সময় আপনার রবকে আপনার পক্ষে করে নেওয়ার। ওইটা সবচাইতে উপযুক্ত সময়। কারণ রব যখন দেখে কোন বান্দার উপর দুনিয়াবাসী অত্যাচার করে, তখন রবের রহমত তার প্রতি চলে আসে। রব তাকিয়ে থাকে, সাপোর্ট করে না, হেল্প করে না, তাকিয়ে থাকে। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ সাপোর্ট তো করো। রব বলে যে আগে দেখি না আমার বান্দার ধৈর্য কতদূর আছে, এটা একটু দেখি না। সুবহানাল্লাহ। আগে আমি দেখি না আমার বান্দা কতটুকু শুকরিয়া আদায় করে না পাওয়ার মতো, এটা একটু দেখি না। যখন বান্দা শুকরিয়ার লেভেল বাড়িয়ে দেয়, ধৈর্যের লেভেল বাড়িয়ে দেয়, সহ্যের লেভেল বাড়িয়ে দেয়, এবার রব ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ও জিবরাইল, আজকে থেকে ওই বান্দার সাথে আমি আল্লাহ আছি, সবাইকে জানাই দেন। সেই দিনেই হচ্ছে ওই বান্দার সবচেয়ে বড় বিজয়। শব্দটা একটু খেয়াল করবেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। আমি আল্লাহ আছি, ছিলাম নয়। সুবহানাল্লাহ। ছিলাম না, থাকবো, আছি। সুবহানাল্লাহর আওয়াজটা মনে হয় আরেকটু বড় হবে।